ওয়াল আলমারি টাইপের, মানে এখানে কোবলা টাইপের ছিল, এটাকে আমরা ওয়াল আলমারি বানাচ্ছি। পুরানো একটা চৌকি টাইপের ছিল, যেটা একদম পাতি বাংলায় বলা হয় চৌকি, তো সেটাকে আমরা মডিফাই করে ঠাকুরের, যেহেতু এই জায়গাটা একটু শর্ট আছে, সেই জন্য ঠাকুরের সরঞ্জাম রাখার জন্য আমরা এই জায়গায় আরেকটা স্টোরেজ করেছি। এই বেডটাকেও আমরা দেখুন ল্যামিনেশন করে ফার্নিচারের সঙ্গে কীভাবে ম্যাচিং করিয়েছি। মাইক্রোওয়েভ এখানে থাকবে, বাকি এখানে ইন্ডাকশন রাখতে পারে, সেখানে আমরা প্লাগ পয়েন্ট রেডি করেছি, এখানে স্টোরেজ বানানো আছে। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে দেখাবো আমরা গড়িয়ার আর একটা সাইট আমাদের যেখানে কাজ চলছে। এটা হলো গড়িয়া মিতালা সংঘ মাঠের পাশে, এটা গড়িয়া তালতলা রিক্সা স্ট্যান্ড। তো এখানে এটা হচ্ছে লিভিং রুম। তো এখানে দেখুন এটা একটা ওয়াল আলমারি টাইপের, মানে এখানে কোবলা টাইপের ছিল, এটাকে আমরা ওয়াল আলমারি বানাচ্ছি। এখানে ফুললি স্টোরেজ আছে, এখানে কাপড় জামা হ্যাং করার জন্য জায়গা করা হয়েছে, এখানে পুরো সেলফিং করা আছে, এখানে সেলফিং করা আছে, উপরে এটা হাইড্রোলিক করা আছে, উপরটা এটা পুরো হাইড্রোলিক করা আছে। আর এইটা পুরানো একটা চৌকি টাইপের ছিল, যেটা একদম পাতি বাংলায় বলা হয় চৌকি, তো সেটাকে আমরা মডিফাই করে এখানে নিচে দেখুন ড্রয়ার বানিয়ে এটাকে করছি। আর এই দিকটাই হচ্ছে স্টাডি টেবিল, এটা স্টাডি কাম বুক সেলফ বলা যায়। এই টেবিল টপটাকে যদি আমরা তুলে দিই, এটা টেবিল হয়ে গেল। আবার এটা আমরা বন্ধ করতে চাইলে এটাকে আমরা এখান থেকে পুশ করে আবার বন্ধও করতে পারি। বাকি এখানে স্টোরেজ করা আছে বুকস রাখার জন্য, এখানেও স্টোরেজ সেলফ দেওয়া আছে, এখানে পুরো স্টোরেজ বানানো আছে। আর এখানে আমরা পেলবেট বানিয়েছি, এখানে আমরা লাইটের ব্যবস্থা করবো, এখানে সব বোর্ডের ব্যবস্থা করবো এখানটা। এবারে এইখানটাতে দুটো সেলফ বানানো হয়েছে, এখানে একটা গণেশজির মূর্তি থাকবে, তার উপরে এখানে লাইটিংয়ের ব্যবস্থা আমরা করেছি। এখানে পরে সোফা আছে, ওনাদের পুরোনো সোফা আছে, সোফাটা ওখানে এসে এখানে সেট হয়ে যাবে। বাকি এখানে আমরা ফল সিলিংয়ের কাজ করেছি, ফল সিলিংয়ের কাজ একটু আমাদের ফিনিশিং বাকি আছে, লাইট ফাইটের কাজ। এবার দেখুন পার্টির রিকোয়ারমেন্ট অনুযায়ী, পার্টির পছন্দ অনুযায়ী কালার বা সাজানোর ব্যাপারটা, এবার যার যেরকম বাজেট থাকে, এই যে নয় যে বাড়ি সাজাতে গেলে এক গাদা টাকা লাগবে, তা না, যার যেরকম বাজেট সেই অনুযায়ী আমরা করে থাকি। এখানে এনাদের যেরকম বাজেট বা যেরকম চয়েস সেই মতো করে আমরা করছি। তো এখানে কিচেনটা এখন আপাতত হচ্ছে না, এখানটাতে আমাদের ফ্রিজ আসবে, এখানটাতে আমরা মাইক্রোওয়েভ রাখার জায়গা করেছি, মাইক্রোওয়েভ এখানে থাকবে, বাকি এখানে ইন্ডাকশন রাখতে পারে, সেখানে আমরা প্লাগ পয়েন্ট রেডি করেছি, এখানে স্টোরেজ বানানো আছে, স্টোরেজ আছে, নিচেও ফুললি স্টোরেজ আছে, এখানে ওয়াশ বেসিন আছে। এই প্যাসেজে একটা এখানে একটা আমরা স্টোরেজ, যেহেতু ফ্ল্যাটটা একটু ছোট আছে সেই জন্য আমরা স্টোরেজের জন্য এই জায়গায় একটু স্টোরেজ বানিয়েছি। স্টোরেজের সঙ্গে এই জায়গাটায় আমরা একটা ড্রেসিংয়ের ব্যবস্থা করেছি। মিরর এখন লাগেনি, মিররটা লাগবে, একটু যদি আমাদের কাজ বাকি আছে। এখানে ড্রেসিংয়ের জিনিসপত্র এখানে সমস্ত কিছু এসে যাবে, আর উপরে মিরর চলে আসবে। আচ্ছা, এইটা একটা বেডরুম। এই বেডরুমে দেখুন, এই বেডরুমে ওই কোণাতে আমরা মন্দিরের জায়গা করেছি। আর এইটা আগের ওনার বহু পুরানো, প্রায় 100 বছর পুরানো বেড। সেই বেডটাকে আমরা, বাংলা বেড ছিল, সেই বেডটাকে আমরা এর সঙ্গে ল্যামিনেশন করে নিচে আমরা প্লাস ডয়ারও বানিয়েছি, ওতে স্টোরেজ, এদিকেও ডয়ার, এখানেও ডয়ার দিয়ে আমরা রেডি করেছি এটা। বাকি এখানে এদিকে মন্দির আছে, মন্দিরের এখানে আমরা এখানে উপরে ট্রে বানিয়েছি, তার ভিতরে আমরা টাইলস দিয়েছি, কারণ এখানে প্রদীপ জ্বালালে, ধূপ জ্বালালে যাতে আগুনটা কাঠের উপর না পড়ে। তার নিচে আমরা এখানে ডয়ার বানিয়েছি ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। আর ঠাকুরের, যেহেতু এই জায়গাটা একটু শর্ট আছে, সেই জন্য ঠাকুরের সরঞ্জাম রাখার জন্য আমরা এই জায়গায় আরেকটা স্টোরেজ করেছি, এখানে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু রাখা যাবে। এই জায়গাটা আমরা লক বানিয়েছি উপরটায়, এটা পুরো লক বানানো আছে। তারপরে দেখাবো পাশে আরেকটা রুম আছে, এদিকেও এটাও কিন্তু পুরানো বেড। এই বেডটাকেও আমরা দেখুন ল্যামিনেশন করে ফার্নিচারের সঙ্গে কীভাবে ম্যাচিং করিয়েছি। এখানে ওয়ার্ড্রোব আছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করা আছে, এখানে ডয়ারও আছে, যেখানে আমি এখন খাটটায় লাগানো আছে বলে আমি দেখাতে পারছি না খুলে পজিশনটা। তো এইগুলো মোটামুটি কাজ করা হয়েছে, বাকি আমাদের ফিনিশিং টাচ বাকি আছে। এখানে ভবিষ্যতে এই ব্যাকের দিকটা, এখানটায় যাতে টিভি লাগানো যায় সেই প্রভিশন আমরা করে রেখেছি, চাইলে ওনারা পরে টিভিও লাগাতে পারবেন। তো আপনারাও যদি অল্প খরচে আপনাদের মতো করে বাড়ি সাজাতে চান, আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। বাড়ি সাজানোর আগে আপনার বাড়িটা কীরকম লাগবে যদি আপনি দেখতে চান, তাহলে আমরা কি করি, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাড়ির আমরা পুরো 3D ডিজাইন করে আগে আপনাদের আমরা দেখিয়ে দিই যে আপনার বাড়িটা ফিনিশ কীরকম লাগবে। সেই মতো করে আপনাদের মতামত নিয়ে আমরা
বাড়ি সাজিয়ে থাকি। আপনারাও যদি বাড়ি সাজাতে চান আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।